এটা হলো বিচার সভা, আর ইনি হলেন স্বয়ং যমরাজ। বিচার চলছে, একের পর এক আত্মার ভাগ্য নির্ধারণ হচ্ছে, কে যাবে স্বর্গে আর কার ভাগ্যে নরকের শাস্তি। ওদিকে পাপ পুণ্যের বিশাল খাতায় একের পর এক রায় লিপিবদ্ধ করছেন মিস্টার চিত্রগুপ্ত, আর তার উল্টো দিকে শ্রীমান বিচিত্রগুপ্ত হিসাব কষে বলে দিচ্ছেন পাপ পুণ্যের খাতায় কার কত জমা আর খরচ। যার জমার ভাগ বেশি তাকে দেবদূতেরা নিয়ে যাচ্ছেন স্বর্গে, চির আনন্দের চির বসন্তের দেশে, আর যার খরচের ভাগ বেশি তাকে যমদূতেরা পাকড়াও করছে, ঠেলে দিচ্ছে নরকে। বাহ, চেহারা খানা দেখছি বেশ নাদুস নুদুস। নাম কি? আজ্ঞে এর নাম ক্যাংলাচরণ গড়গড়ি। মরার আগে সবার কাছে এই নামেই পরিচিত ছিল। তা বাপু হ্যাংলা? হুজুর হুজুর ক্যাংলা, ক্যাংলা চরণ। আরে ওই হলো আর কি। হ্যাঁ তো ক্যাংলা, বলো তো বাপু, পৃথিবীতে কি কি পাপ পুণ্য করেছো? আগে আমি হ্যাঁ, তুমি বলে ফেলো, ভয়ের কি আছে? নিজের মুখে না বললে চিত্রগুপ্তকে আবার খাতায় খুঁজতে হবে। বয়স্ক মানুষটাকে কেন আর কষ্ট দেবে বাবা? নাও, এবার ঝটাপট বলো তো দেখি। আগে আমি এক গরিব মুদিখানার মালিক ছিনু। সারা জীবন খুব কষ্ট করেছি, মানে মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে উপায় করেছি। আহ, একেবারে বিনয়ের অবতার। মাথার ঘাম পায়ে ফেলেছি, সৎ পথে থেকেছি। একটা মিথ্যাবাদী, বাইরে বিনয়ের অবতার আর ভিতরে ভিতরে ডালে কাকড় মেশানো আর কালোবাজারিতে তেল বিক্রি করা, এগুলো এগুলো মাথার ঘাম পায়ে ফেলা। আহা, চিত্রগুপ্ত উত্তেজিত হয়েও না। ওহো, আর একবার তোমার হার্ট অ্যাটাক হয়ে গেলে সামলানো যাবে না বাবা। আর তাছাড়া ক্যাংলা তো মিথ্যে কথা বলছে না। চালে ডালে কাঁকড় মেশাতে গেলেও তো পরিশ্রম হয়, কি বলো ক্যাংলা? আগে হুজুর সবই তো বোঝেন। তার বুঝবো না? আমি না বুঝলে তোদের কে বুঝবে রে? হ্যাঁ, তুমি দেখছি খুব সাহসী, এসব করতে ভয় করতো না? কি যে বলেন হুজুর, ভয় পেলে কি আর এসব কাজ করা যায়? বলো কি হে, পৃথিবীতে কাউকে ভয় করনি? এ দেখো চিত্রগুপ্ত, দেখো দেখে শেখো। না, এ আর এমন কি। তবে হ্যাঁ, আমার গিন্নিকে একটু সমঝে চলতাম। কেন? ঠ্যাঙা তো বুঝি? না, ঠ্যাঙা তো না, তবে রাগ হলেই কাতুকুতু দিত। তুমি তাহলে কাতুকুতুতে ভয় পাও? আর বলেন কেন হুজুর, কাতুকুতুকে না আমার খুব ভয় করে। মহারাজ, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ক্যাংলার শাস্তিটা কি হবে? হুজুর একটু কম সম করে। হ্যাঁ, কম শাস্তি দেব। এই, একে নিয়ে যা, প্রথমে 300 বছর উল্টো করে ঝুলিয়ে রাত দিন কাতুকুতু দিবি। বেশি হাসলে 1 মণ করে কাঁকড় গেলাবি, তারপরে 300 বছর নাকে পালক দিয়ে সুরসুরি। ওরে বাবারে মেরে ফেলো রে বাঁচারে। ওরে বাবারে। মহারাজের জবাব নেই। নাও, বেশি গ্যাস দিও না। এর পরের কাজ কি আছে বলো? এখন একটু স্বস্তি বোধ করছি। এটা নিশ্চয়ই স্বর্গের নন্দন কাননের আপেল। কি সুস্বাদু, আমাদের জম্পুরির মতো নয় মাই। আগে হুজুর হক কথা, সেই জন্যই তো দেবরাজ ইন্দ্র ডাকযোগে এগুলি আপনার জন্য পাঠিয়েছেন। যাই বলুন হুজুর, গুণীর কদর বোঝে। ঠিকই বলেছ চিত্রগুপ্ত, তুমি কিন্তু বেশ কথা বলতে পারো মাইরি। আরে এ কি হলো? কি হয়েছে হুজুর? শরীর খারাপ করছে? আমার বাঁ চোখে যে বাঁ চোখটা বড় নাচছে। বাঁ চোখ নাচছে? মহারাজ, বাঁ চোখ নাচা মোটেই শুভ লক্ষণ নয়, সাবধানে থাকতে হবে।
কি কি আপদ, কি 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 করি বলো দেখি। এই তো থামানো যাচ্ছে না। ওরে বাবা, আমার মনে হচ্ছে নিশ্চয়ই রাক্ষসদের চাল। ওরা নিশ্চয়ই আবার জমপুরি অ্যাটাকের প্ল্যান করছে। গুপ্তচরদের সক্রিয় হতে বলো, বিষ্ণু লোকের এমবাসিতে খবর পাঠাও, জলদি জলদি পাঠাও। হুজুর, আপনি উত্তেজনায় খিচুড়ি ভাষা বলছেন। খিচুড়ি ভাষা? সেটা আবার কি ভাই? মানে কিছুটা বাংলা, কিছুটা হিন্দি, আর কিছুটা ম্লেচ্ছ। হ্যাঁ, এবার ভাষা জ্ঞান শেখাচ্ছে। সামনে কি বলে ভীষণ বিপদ, আর উনি ভাষা জ্ঞান শেখাচ্ছেন। না না, যা যা বললাম তাই করো। হ্যাঁ, তা আজকে তারা পৃথিবীতে আত্মা আনতে যাচ্ছে, ডাকো তো তাদের। আগে হুজুর, আজকে পৃথিবীতে যাবার জন্য নির্বাচিত হয়েছে যে দুজন, তারা হলো কেলো আর ভুলো। আজকে 3টি বাড়িতে যেতে হবে। ভুলেও কখনো সবাইকে একসাথে আনবি না, বুঝলি? একে আমাদের মনে থাকবে। কিন্তু ওই ভুলোটা সেদিন একটা মানুষের বদলে একটা গরুর আত্মা নিয়ে এসেছে। আগে আগে আমার আর ভুল হবে না। ঠিক আছে ঠিক আছে, তবে দিনকাল ভালো নয়। একটু সাবধানে চুপি চুপি যাবে, কেউ যেন দেখে না ফেলে। আজ সকাল থেকেই তো আবার বাঁ চোখটা ঢিঙ্কু নাকু ঢিঙ্কু নাকু ঢিঙ্কুং ঢুং।